তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ফোনপে থেকে কিন্তু একটি নতুন এসএমএস পেয়ে থাকবেন। ইওর ওয়ালেট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর এ হোয়াইল, এ RS 100 ইনঅ্যাক্টিভিটি ফি উইল বি লেভিড সুন, স্টার্ট ইউজিং ইওর ওয়ালেট টুডে টু অ্যাভয়েড ফিউচার চার্জেস। তো এটি কি আদৌ ফোনপে থেকে পাঠানো হয়েছে, নাকি এটি একটি স্ক্যাম? কিংবা যদি ফোনপে থেকেও পাঠায় এবং হয়তো আপনারা কোনোদিন ওয়ালেট ইউজও করেননি, তবু হয়তো আপনারা এই এসএমএসটি পেয়ে থাকবেন। তো আপনারা যদি অলরেডি ফোনপে হয়তো ওয়ালেট কোনো সময় ইউজ করেছিলেন কিংবা কোনোদিন করেননি, দুটি ক্ষেত্রেই আপনাদের যদি এই এসএমএসটি এসে থাকে, তাহলে আপনাদের কি করা উচিত, কিংবা এই টাকাটি আদৌ কাটবে কিনা, সমস্ত ডিটেলসেই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, প্রথমেই জানিয়ে দিই, এটি কিন্তু ফোনপে থেকেই পাঠানো হয়েছে, কোনো কিন্তু স্ক্যাম এসএমএস নয়। কারণ দেখুন, আপনারা যখন এই লিঙ্কের উপরে ক্লিক করে নেবেন, এরকম একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখুন, এখানে স্পষ্টই লেখা রয়েছে, ইওর ফোনপে ওয়ালেট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর এ ইয়ার। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে, হোয়াট ইফ ইওর ওয়ালেট স্টেটস ইনঅ্যাক্টিভ। অর্থাৎ আপনাদের যদি ওয়ালেটটি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কি কি হতে পারে। এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে, এ ফি ইজ অ্যাপ্লাইড আফটার 12 মান্থস অফ ওয়ালেট ইনঅ্যাক্টিভিটি টু সাপোর্ট কন্টিনিউয়াস প্ল্যাটফর্ম আপডেটস, ফিক্সেস অ্যান্ড ইমপ্রুভমেন্টস টু মেক দ্য ইউজার এক্সপিরিয়েন্স বেটার। অর্থাৎ আপনাদের কাছ থেকে এই চার্জটি নিয়ে তারা কিন্তু তাদের অ্যাপের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আপডেট, ফিক্সেস, বিভিন্ন রকম ইমপ্রুভ করার ক্ষেত্রে কাজে লাগাবে। এবং এখানে দেখুন স্পষ্টই বলা রয়েছে, এ ফ্ল্যাট ফি অফ 100 রুপিস ইনক্লুসিভ অফ জিএসটি উইল বি চার্জড এভরি 3 মান্থস। অর্থাৎ আপনাদের যদি ওয়ালেটটি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু প্রতি 3 মাস অন্তরই এই 100 টাকাটি কিন্তু কাটতে থাকবে। কিন্তু এখানে দেখুন শেষ লাইনে কি লেখা রয়েছে, ডিডাক্টেড ডিরেক্টলি ফ্রম ইওর অ্যাভেলেবেল ওয়ালেট ব্যালেন্স। অর্থাৎ এই যে টাকাটি কাটবে, আপনাদের কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে না, আপনাদের ওয়ালেটেই যে টাকাটি থাকবে সেখান থেকেই কিন্তু টাকাটি মাইনাস হবে। তো তাহলে কি হবে, দেখুন আপনারা হয়তো কোনোদিন ওয়ালেটটি অ্যাক্টিভই করেননি, তাহলে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজনে নেই। কারণ এই যে টাকাটি ডিডাক্ট হবে, তা কিন্তু ওয়ালেট থেকেই কিন্তু ডিডাক্ট হবে। আপনারা যদি কোনোদিনই ওয়ালেটটি না ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এই মুহূর্তে এই পরিষেবাটি জানানোর জন্যই সকলকে কিন্তু এই এসএমএসটি পাঠাচ্ছে। আপনারা যদি কোনোদিনই ওয়ালেট না ক্রিয়েট করে থাকেন, আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। এবারে ধরুন আপনারা হয়তো ওয়ালেট কোনো সময় ক্রিয়েট করেছিলেন এবং সত্যিকারেই 12 মান্থ ইনঅ্যাক্টিভ রয়েছেন, সেক্ষেত্রে কি করবেন দেখুন। সেক্ষেত্রে একটাই আপনারা করবেন, দেখুন প্রথমেই বলে দিই, এটি কিন্তু কোনো ব্যাংক থেকে কাটবে না। আপনাদের যদি ওয়ালেটে 100 রুপিস থাকে, তবেই কিন্তু তারা ডিডাক্ট করবে। তো সেফটি পারপাসে আপনারা কি করবেন, এই মুহূর্তে ইমিডিয়েটলি আপনারা কিন্তু ওয়ালেটটি কিন্তু ইনঅ্যাক্টিভ করে দিন। কিন্তু ইনঅ্যাক্টিভ করার জন্য আপনাদের ওয়ালেটে হয়তো 1 টাকা দরকার। আপনারা প্রথমে 1 থেকে 2 টাকা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, এবং ওয়ালেটটিকে আপনারা কিন্তু পার্মানেন্টলি ক্লোজ করে দিন। তাহলে কিন্তু এই চার্জটি কিন্তু আর কাটবে না। এবং এই এসএমএসটি সকলকে জানিয়ে তারা কিন্তু নতুন ভাবে এটি জানিয়ে দিচ্ছে, এবং এই চার্জটি কিন্তু সকলের জন্য কাটবে না, এটি কিন্তু আপনারা শিওর হয়ে যান। তো আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।